রাধে রাধে বন্ধুরা। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি আপনার ডিবিটি লিঙ্ক যে অ্যাকাউন্টে রয়েছে সেটি স্ট্যাটাস কিভাবে চেক করবেন, এটি আমি দেখিয়েছিলাম। কিন্তু আজকের ভিডিওটা কিভাবে ডিবিটি লিঙ্ক করতে হয়, তাও আবার আপনি বাড়িতে বসে এবং কোনো রকম অনলাইনে না গিয়েও, কোনো রকম ব্যাংকে না গিয়েও, শুধুমাত্র নিজের স্মার্টফোন যদি অ্যান্ড্রয়েড থাকে তাহলে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই আপনি ক্রোম ব্রাউজারের মাধ্যমে এনপিসিআই এর দ্বারা চেক করতে পারবেন। সেটা কীভাবে করতে হয় আমি বেশি কথা না বাড়িয়ে আপনাদের সহজ উপায়টি খুব কম সময়ের মধ্যে বুঝিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা মন দিয়ে আমার কথাগুলো অবশ্যই শুনবেন। হ্যাঁ, শুধুমাত্র কেবল যারা খুবই দুর্বল অর্থের দিক থেকে এবং অনলাইনে যেতে পারছেন না, বাড়িতেই আছেন, টাকা পয়সার খুবই অভাব, আমি শুধু তাদের জন্য এই ভিডিওগুলো করি। এবং তার জন্য আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান করবেন, না করতে চাইলেও করবেন না, ঠিক আছে? আমি শুধু জাস্ট এটুকুই জানাতে চাই যে আপনাদের যাতে কোনো রকম অনলাইনের যে সমস্ত এখন প্রকল্প চালু হয়ে গেছে, অন্নপূর্ণার জন্য বিশেষত্ব রয়েছে, সেটা তো খুবই গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। তাই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি ডিবিটি লিঙ্ক কীভাবে করতে হয় সেটা শুধু দেখাচ্ছি। তো আপনারা দেখে নিন। প্রথমে আপনারা আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারের নিউ ট্যাব করবেন বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। করার পরে এখানে আপনি লিখবেন এনপিসিআই। দেওয়ার পরে দেখবেন এখানে এনপিসিআই বলে অপশন একটা আসবে, কিংবা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন এটা আসবে। আপনি তাহলে এক কাজ করবেন, এই যে অপশানটা রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন যে আচ্ছা, মাঝে মাঝে কিন্তু এরকম সমস্যা হতেও পারে যে এখানে ইন্টারফেস যেরকম দেখাচ্ছে সার্ভার প্রবলেমের জন্য এই যে 500 রিট্রাই দেখাচ্ছে, আপনারা কিন্তু রিট্রাই একবার করবেন। যদি একবার না হয় যতবার করবেন মোটামুটি করবেন, দেখবেন যে এই লিঙ্কটা খুলছে কিনা। আচ্ছা, এই লিঙ্কটা এই ইন্টারফেসটা চলে এসছে। এবার আপনারা এখানে যে লেখা আছে 3 ডটের চিহ্নটি যে রয়েছে এই যে এই জায়গাটা, আমি আপনাদের পুরোপুরি একদম বুঝিয়েই বলবো কথাগুলো যাতে আপনারা খুব সহজে বুঝে যান। আচ্ছা, তাহলে এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা আবার এই যেখানে দেওয়া আছে অ্যাবাউট এনপিসিআই, তার নিচে ঠিক কাস্টমার অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন একটা লেখা আছে এখানে ভারত আধার সিডিং এনাবেল, ব্যাস। আপনারা এই জায়গাটায় এই অপশানটা একবার ক্লিক করবেন। এই অপশানে একবার ক্লিক করবেন, করার পরে এখানে সার্ভার ইস্যুর জন্য আমি করতে পারছি না, তাও ট্রাই করছি যদি এভাবেও করা যায়। কাস্টমার অপশানে যাবেন, ভারত আধার সিডিংয়ে যাবেন, ট্রাই করছি তাও আসছে না। চেষ্টা করবেন যাতে চলে আসে, কারণ এরকম এখন চারিদিকে এনপিসিআইয়ের মাধ্যমে অনেক রকম কাজ হচ্ছে, তো বেশিরভাগ ডিবিটি লিঙ্ক করা হচ্ছে, তাই হয়তো এই সময়টা এখন খুলছে না। তো আমি চেষ্টা করছি যাতে খুলে গেলে আপনাদের পুরো ভিডিওর মাধ্যমে পুরো প্রসেসটা যেন বলে দিতে পারি। ভারত আধার সিডিংয়ে যাবেন, ট্রাই করছি তাও আসছে না। চেষ্টা করবেন যাতে চলে আসে, কারণ এরকম এখন চারিদিকে এনপিসিআইয়ের মাধ্যমে অনেক রকম কাজ হচ্ছে, তো বেশিরভাগ ডিবিটি লিঙ্ক করা হচ্ছে, তাই হয়তো এই সময়টা এখন খুলছে না। তো আমি চেষ্টা করছি যাতে খুলে গেলে আপনাদের পুরো ভিডিওর মাধ্যমে পুরো প্রসেসটা যেন বলে দিতে পারি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এনপিসিআইয়ের ওই পোর্টালটি খুলে গেছে। তো আমি আপনাদের এবার দেখাচ্ছি খুব তাড়াতাড়ি যে এখানে আপনারা কি করবেন। এখানে লেখা আছে আধার সিডিং অথবা ডিসিডিং। হ্যাঁ, এই অপশানটা কখন কাজ করতে হয়, যখন কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার ধরুন লিঙ্ক নেই, কিংবা লিঙ্ক আছে দুটো অ্যাকাউন্ট থাকার কারণে যে কোনো যেটা গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট রয়েছে যেখানে আপনি লেনদেন বেশি করেন সেই জায়গাতেই আপনি ডিবিটি লিঙ্ক করতে চান, কিন্তু আরেকটাতে ডিবিটি লিঙ্ক হয়ে আছে। সেই জন্য আপনারা কী করবেন, আপনারা এক কাজ করবেন, যেটা ডিবিটি লিঙ্ক হয়তো ক্যান্সেল করতে চান, তাহলে আধার নাম্বারটা আগে সবার প্রথমে দেবেন। আধার নাম্বারটা কীভাবে দেবেন বলে দিচ্ছি। আমি আমার আধার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি, সবাই একটু অপেক্ষা করবেন। যেহেতু আমার মোবাইল দিয়ে কাজ করতে হচ্ছে, কারণ আমার কোনো রকম কম্পিউটার সেট নেই, আমি জাস্ট আপনাদের মোবাইলের দ্বারাই দেখাতে পারবো, এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। যেহেতু আমিও আপনাদের মতোই গরিব ঘরের থেকে ডিজার্ভ করি, তাই এখানে ডিসিডিং অপশানে প্রথমে ক্লিক করবেন। আধার নাম্বার দেওয়ার পর ডিসিডিং ক্লিক করবেন। এবার আপনাদের এই জায়গাটায় আসতে হবে যেখানে লেখা আছে না সিলেক্ট ইউর ব্যাঙ্ক। তো আপনারা প্রথমে আপনার কোন ব্যাঙ্ক থেকে এটা ডিলিং করতে চান, মানে এটাকে আধার ডিবিটি ক্যান্সেল করতে চান। তো আমি এখান থেকে ক্যান্সেল করতে চাই আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সিলেক্ট করলাম। আচ্ছা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সিলেক্ট করলাম। এবার এখানে দেখাচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে।
এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিতে হবে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কনফার্ম যে জায়গাটি রয়েছে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, একই অ্যাকাউন্ট নাম্বারটা আবার দিতে হবে। আচ্ছা, দেওয়ার পরে এখানে লেখা আছে যে বাই সাবমিটেড, মানে পুরো লেখাটা পারলে আপনারা একবার পড়ে নেবেন। আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে ক্যাপচা দিতে বলছে 473669। আচ্ছা, ক্যাপচা দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। এই যে সাবমিট আছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে একটু স্ক্রল করবেন, নিচের দিকে আসবেন। এখানে যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ আছে, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, যেটা আধারে ফোন নাম্বার যোগ আছে। ওটিপিটা এলে আপনারা ওটিপিটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে কনফার্ম করবেন। কনফার্ম দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে ক্যাপচা দিতে বলছে 473669। আচ্ছা, ক্যাপচা দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। এই যে সাবমিট আছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে একটু স্ক্রল করবেন, নিচের দিকে আসবেন। এখানে যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ আছে, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, যেটা আধারে ফোন নাম্বার যোগ আছে। ওটিপিটা এলে আপনারা ওটিপিটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে কনফার্ম করবেন। কনফার্ম করার পর এখানে লেখা আছে যে ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপেড টু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, প্লিজ ক্লিক ওকে টু প্রসিড উইথ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো আমি এটা প্রসিড করার জন্য কনফার্ম করব। একটু ওয়েট করবেন, এই জায়গাটা একটু জানার আছে। এখানে টাইম যেটা দিয়েছে, এই টাইমটা হচ্ছে 4 মিনিট এখনো বাকি আছে। তো 4 মিনিট বাকি, 4 মিনিটের পরেই হচ্ছে এটা ক্লোজ হয়ে যাবে। তো আপনারা এখানে পারলে স্ক্রিনশট একটা নিয়ে নেবেন। এখানে রেফারেন্স নাম্বারও দেওয়া আছে। এই রেফারেন্স নাম্বারটার যদি আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, আমরা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, কারণ আমি পরে চেক করতে পারবো। এটা কীভাবে চেক করতে হয় সেটাও আমি জানিয়ে দেবো পরের ভিডিওতে। আপাতত কীভাবে ডিলিং আবার লিঙ্ক করা যায় সেটা দেখাচ্ছি। সময় লাগছে। তো এখানে দেখাচ্ছে যে আপনার ইওর আধার নাম্বার এত লাস্টের সাকসেসফুলি ডিসিটেড উইথ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, মানে এটা হচ্ছে ডিলিং হয়ে গেছে, যেটা হচ্ছে আধার ডিবিটি ক্যান্সেল হয়ে গেছে। এবার এটাকে আমি ক্যান্সেল থেকে কিভাবে আবার লিঙ্ক করব। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেছে, ডিবিটি থেকে আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ক্যান্সেল হয়ে গেছে। এটাকে আমি আবার পুনরায় লিঙ্ক করতে চাই। সেটা লিঙ্ক করবেন, মানে ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন সেটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ডিলিং অপশান ছিল। এবার লিঙ্ক করার জন্য আপনাকে কী করতে হবে, আবার ইন্টারফেস হোম স্ক্রিনে আসতে হবে। আসার পরে আবার সিডিং ডিসিডিং অপশান ক্লিক করতে হবে। এখানে আধার নাম্বারটা বসাতে হবে। আচ্ছা, এখানে আধার নাম্বার দেওয়ার পরে এই যে সিডিং অপশানটি রয়েছে, সিডিং অপশানে ক্লিক করার পরে আবার লেখা আছে সিলেক্ট ইউর ব্যাংক। তুমি কোন ব্যাংকে ডেবিট লিঙ্ক করতে চান। তো সেই জায়গাটা আমি আবার ওই একটাই অ্যাকাউন্টে যোগ করতে চাই, যেহেতু আমরা দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট নেই। সেই জন্য আপনাদের আমি একটা অ্যাকাউন্টের মাধ্যমে দেখিয়ে দিতে চাইছি যে কীভাবে আপনারা বাড়িতে বসেই এই কাজগুলো করতে পারবেন, কোনো রকম অনলাইন না গিয়ে, কোনো রকম টাকা খরচা না করে। নিজের স্মার্টফোন থাকলেই শুধুমাত্র হবে। শুধু কেন আবার অনলাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করবেন। আচ্ছা, এখানে এক্সপায়ারি 2 মিনিট পরে আবার এক্সপায়ার হয়ে যাবে। তো এখানে লেখা আছে ফ্রেশ সিডিং। এর মানে আছে আপনি যদি ফ্রেশভাবে, শুধুমাত্র কারোর একটাই অ্যাকাউন্ট রয়েছে, তা সেই অ্যাকাউন্টে শুধুমাত্র করার জন্য ফ্রেশ সিডিংয়ে ক্লিক করবেন। যেহেতু আমার একটা অ্যাকাউন্ট, তাই আমি ফ্রেশ সিডিং ক্লিক করলাম। এবার আসি নিচের অপশানে, যদি কারোর একটা ব্যাংকে, অর্থাৎ বড় ব্যাংক কিংবা শাখা ব্যাংক যদি থেকে থাকে, দুটো ব্যাংকের অ্যাকাউন্ট যদি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, এই জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে। এবং নিচের একটা অপশান আছে যেটা হচ্ছে মুভমেন্ট ফ্রম। আচ্ছা, এখানে এক্সপায়ারি 2 মিনিট পরে আবার এক্সপায়ার হয়ে যাবে। এখানে লেখা আছে ফ্রেশ সিডিং। এর মানে আছে আপনি যদি ফ্রেশভাবে, শুধুমাত্র কারোর একটাই অ্যাকাউন্ট রয়েছে, তাহলে সেই অ্যাকাউন্টে শুধুমাত্র করার জন্য ফ্রেশ সিডিংয়ে ক্লিক করবেন। যেহেতু আমার একটা অ্যাকাউন্ট, তাই আমি ফ্রেশ সিডিং ক্লিক করলাম। এবার আসি নিচের অপশানে, যদি কারোর একটা ব্যাংকে, অর্থাৎ বড় ব্যাংক কিংবা শাখা ব্যাংক যদি থেকে থাকে, দুটো ব্যাংকের অ্যাকাউন্ট যদি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, এই জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে। এবং নিচের একটা অপশান আছে যেটা হচ্ছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। একটাই দুটো অ্যাকাউন্ট, দুই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট, ধরুন পাঞ্জাব কিংবা বরোদা, তাহলে আপনারা কি করবেন, আপনার এই যে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে একটাই অ্যাকাউন্ট আছে, তাও আর একটা অ্যাকাউন্টে আপনি যোগ করতে চান, সেক্ষেত্রে কী হবে, এই অপশানটা ক্লিক করতে হবে। কিন্তু একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে কী হবে, ফ্রেশ সিডিং আছে, ফ্রেশ সিডিং ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে হবে অ্যাকাউন্ট নাম্বার।
আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ক্লিক দিতে হবে 59010300। আচ্ছা, এই অ্যাকাউন্টটা আবার কনফার্ম করার জন্য কনফার্মের জায়গায় আবার ক্লিক করতে হবে। এরপরে প্রসিড আছে, এই যে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে আপনি ক্যাপচারটা দেবেন 694314 দিয়ে সাবমিট বাটন ক্লিক করবেন। নিয়ে স্ক্রল করবেন, একটু নিচের দিকে আসবেন, এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। আবার একটা ওটিপি আসবে আধার বিশেষ থেকে। আচ্ছা, এই ওটিপিটা আপনি দিবেন 6, এবার কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনাদের এখানে দেখাবে প্রেস ওকে টু এন্টার রিকোয়েস্ট টু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কনফার্ম করবেন। আচ্ছা, এটা এক্সপায়ার হয়ে গেছে, আমাকে আবার প্রথম থেকে করতে দেখাতে হবে আপনাদের। এইখানে আটকে গেছিলাম, তো এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে দেখবেন যে এখানে লিঙ্কটা খুব স্লো আছে। পিসিআই সার্ভারটা এত ডাউন আছে যে এত সময় লাগছে না, কারণ সময় এতটা লাগে না। আচ্ছা, এই মুহূর্তে এটা সার্ভার প্রবলেমের জন্য হচ্ছে না, আমি তবু ট্রাই করবো আবার দেখানোর জন্য। তো এখানে আমি যেটা করেছিলাম ডেবিটের লিঙ্ক, সেটা হচ্ছে অলরেডি হয়ে গেছে দেখাচ্ছে। সার্ভার ইস্যু হলেও ওটা হয়ে গেছে দেখাচ্ছে। তো আমি এই জায়গাটা একবার আপনাদের দেখিয়ে দিই কীভাবে স্ট্যাটাসটা চেক করলাম, যে হয়ে গেছে কী করে বুঝলাম সেটা একবার দেখিয়ে দিই। আপনি প্রথমে যাবেন এখানে আধার ম্যাপের স্ট্যাটাস চেক, এখানে ক্লিক করবেন। ম্যাপের স্ট্যাটাস চেকে ক্লিক করার পরে এখানে আধার নাম্বারটা অবশ্যই দিতে হবে 9811633340। ক্যাপচার দেবেন 063605। চেক স্ট্যাটাস, ওটিপি আসবে, কনফার্ম করবেন। এই যে এইভাবে চেকটা করতে হবে। তাহলে আজকের এই যে প্রসেসটা ছিল সেটা কমপ্লিট। নেক্সট আবার একটা দেখাবো।